নবম শ্রেণী, নতুন কারিকুলাম, অভিজ্ঞতা নাম্বার 3। অভিজ্ঞতার নাম লগারিদমের ধারণা ও প্রয়োগ, পাঠের নাম বৈজ্ঞানিক পদ্ধতি ও সূচক। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলামে গণিত বিষয়ের উপর একটি অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা সূচক নিয়ে আলোচনা করছিলাম। আজকের ক্লাসে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে সূচক নিয়ে আলোচনা করব। চলো তাহলে আমরা ক্লাসে ফিরে যাই। প্রথমে একটু লক্ষ্য করো, আমি কিছু সংখ্যা এবং দশমিক ভগ্নাংশ লিখব। এখানে প্রথমে লিখতেছি 2563941। তোমাদের দেখার সুবিধার্থে আমি রেড কালার দিয়ে লিখতেছি 6394। আরও একটা দশমিক ভগ্নাংশ আমরা লিখব, সেটা হলো 0.00002563। এখানে তোমরা লক্ষ্য করো, আমি পূর্ণ সংখ্যা এবং 3টি দশমিক ভগ্নাংশ লিখেছি। প্রথমটার মধ্যে আমরা কিন্তু দশমিক বিন্দুটা দেখতে পাচ্ছি না, অর্থাৎ দশমিক বিন্দুটা অস্পষ্ট। কিন্তু দ্বিতীয়টাতে 3 ঘর পরে দশমিক, এরপর তৃতীয় ভগ্নাংশের মধ্যে শূন্যের পরে দশমিক, অর্থাৎ প্রথমে শুরু হয়েছে দশমিক দিয়ে। এরপরে 4 নম্বর দশমিক ভগ্নাংশটিতে দশমিক বিন্দুর পর 4টা শূন্য দিয়ে 2563 লেখা হয়েছে। এখানে তোমরা লক্ষ্য করো, দশমিক বিন্দু প্রথমটাতে কিন্তু দেখা যাচ্ছে না। তার মানে কি এখানে দশমিক বিন্দুটা কি নাই? নিশ্চয় আছে। এই দশমিক বিন্দুটা যদি দেখা না যায়, সেক্ষেত্রে মনে রাখতে হবে দশমিক বিন্দু একদম শেষেই আছে, অর্থাৎ একদম শেষে দশমিক বিন্দু দিয়ে তারপর শূন্য। যদি একদম ডান পাশে কোনো সংখ্যা না থাকে, তার মানে ওখানে দশমিক বিন্দুর পর একটা শূন্য আছে। দশমিক বিন্দুর পর যদি শূন্য থাকে, তখন আমরা এই দশমিক বিন্দুটা দিই না। এবার আমরা আরেকটা বিষয় লক্ষ্য করব, পরের যে 3টি দশমিক ভগ্নাংশ আছে, সেখানে বিভিন্ন স্থানে দশমিক বিন্দুটা লেখা হয়েছে। এখন প্রথমটাতে দশমিক বিন্দুটা যেহেতু একদম শেষে আছে, আমরা এখানে দশমিক বিন্দুকে সবসময় বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে 1 ঘর পরে দশমিক বিন্দুকে নিয়ে আসব, অর্থাৎ 2 এর পরে 5639, অর্থাৎ 2.5639 লিখব। তাহলে এখানে আমরা একটু লিখি, কিভাবে লিখব? 2.56, 2 ঘর রাখতে পারি, আমরা 3 ঘরও রাখতে পারি, 4 ঘরও রাখতে পারি। এটা আমাদের নিজেদের সিস্টেমের উপর নির্ভর করবে, আমার যত ঘর প্রয়োজন। ইনটু, যেহেতু আমি দশমিক বিন্দুটাকে 1 ঘর পরে নিয়ে আসব, এর মানে হচ্ছে আমার কত ঘর আগে দশমিক বিন্দুটা নিয়ে আসতে হবে। এখানে দেখা যাচ্ছে 6 ঘর। এই 6 ঘর আগেই আমি দশমিক বিন্দুটা নিয়ে আসব। এখন 6 ঘর আগে যদি আনতে হয়, তাহলে আমার 10-এর পাওয়ার হলো 6, অর্থাৎ বামে। যদি আমরা বামে নিয়ে আসি, যত ঘর বামে আনব, 10-এর পাওয়ার তত দিতে হবে। দ্বিতীয়টাতে দেখা যাচ্ছে 3 ঘর পরে দশমিক। এটাকেও আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে 1 ঘর পরে দশমিক বিন্দুটাকে নিয়ে আসব, অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখব 2.56। এখানে এই পয়েন্টটা 2 এর পরেই দিতে হবে, ইনটু, যেহেতু 2 ঘর বাম পাশে আনা হয়েছে, এজন্য 10-এর পাওয়ার হবে 2, অর্থাৎ 10-এর সূচক দিতে হবে 2। এখানে আমরা এই 4টি সংখ্যাকেই, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা এবং দশমিক ভগ্নাংশ 3টিকে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে নিয়ে আসব। এবার তৃতীয়টাতে দেখি, শুরুতে কোনো সংখ্যা নাই, দশমিক, শূন্যের পরে দশমিক দিয়ে শুরু হয়েছে। এখানে দশমিক বিন্দুকে আমরা ডান পাশে নিয়ে যাব। এক্ষেত্রে 2.56
5 6 ইন্টু, যদি ডান পাশে নিতে হয় যত ঘর ডান পাশে মাইনাস দিয়ে তত সংখ্যাটা লিখতে হবে। যেহেতু এক ঘর ডান পাশে নিয়ে যাচ্ছে 2 এর পরে, সেজন্য আমরা লিখব tan ইনভার্স 1। তোমরা স্ক্রিনের উপর লক্ষ্য করতে পারো, রেড কালার দিয়ে আমি দেখাচ্ছি tan ইনভার্স 1, যেহেতু এক ঘর ডান পাশে আনা হয়েছে। হ্যাঁ, যেমন স্ক্রিনের মধ্যে আমি লিখে দিয়েছি রেড কালার দিয়ে বোঝার সুবিধার্থে। এরপর আমরা চতুর্থ দশমিক ভগ্নাংশটিতে যাব। এখানে দশমিক বিন্দুর পর 4টি শূন্য দিয়ে এরপর 2 5 6 3 লেখা হয়েছে, কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা এক ঘর পরেই দশমিক বিন্দুটাকে নিয়ে আসব। এজন্য 2.56 ইন্টু 10, যেহেতু 1 2 3 4 5 ঘর আমি ডান পাশে আনবো, এজন্য ইনভার্স 5 দিতে হবে। তোমরা রেড কালার দিয়ে এখানে দেখতে পারবা। তো এখন দেখো, আমাদের খেয়াল রাখতে হবে আমি দশমিক বিন্দুকে কত ঘর বামে নিচ্ছি নাকি কত ঘর ডানে নিচ্ছি। যদি বামে নিতে হয় তাহলে 10-এর পাওয়ার প্লাস তত হবে, আর যদি ডানে নিতে হয়, অর্থাৎ যদি আমরা 4 ঘর ডানে নিই তাহলে -4 দিতে হবে, অর্থাৎ 10-এর সূচক হবে তখন -4। অর্থাৎ সবসময় মনে রাখতে হবে বামে হলে প্লাস 10-এর পাওয়ার প্লাস, এবং ডানে হলে 10-এর পাওয়ার তত মাইনাস। তাহলে এবার তোমরা আরেকটু লক্ষ্য করো, বোর্ডের মধ্যে আমি দিছি এই যে 10-এর পাওয়ার একটা দিছে 6, অর্থাৎ 10⁻6। এখানে এই যে 6, এরপরটাতে 2, এরপরটাতে -1, এরপরটাতে -5, এগুলো হলো 10-এর সূচক। আর এই পদ্ধতিটা হলো বৈজ্ঞানিক পদ্ধতি। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতি হলো এক ঘর পরে দশমিক বিন্দু রেখে এরপর গুণচিহ্ন দিয়ে 10-এর পাওয়ার যত তত দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।